নানাভাবে কাটাছাড়া হয়ে শেখ হাসিনা যেখানে রেখে গেছেন, এই সংবিধান দিয়ে একটা দেশ চলতে পারে না, এবং এটাকে আরো যদি শুদ্ধ করতে যান তাইলে সেটা আরো অশুদ্ধ হয়ে যাবে। আজকে দেশে গণতন্ত্রের এই দুরবস্থা কেন, ফ্যাসিবাদ কেন, সেটা কারণটা হচ্ছে যে আপনারা আলোচনা করেছেন ৭২-এর সংবিধানে এক ব্যক্তিকে সামনে রেখে সংবিধান তৈরি করা হয়েছে। এর মতো বাস্তব সত্য আর কিছু নাই। কিন্তু তার সঙ্গে এটাও দেখতে হবে যে যতই দিন গেছে আমাদের দেশে ক্ষমতা কেন্দ্রীভূত হতে 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 শেষ পর্যন্ত একজন ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হয়ে গেছে, এবং সেটার পরিণতি কি হয় সেটাও কিন্তু আমরা দেখলাম, তাকে পালিয়ে যেতে হয়েছে। তো অনেক দেশেই সেটা হয়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় রুলার্সরা আত্মহত্যা পর্যন্ত করে। তো এইরকম ঘটনা কিন্তু ঘটে। তো সেই জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে একটা নতুন সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট করতে হবে, যেই সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা আবার জনগণের বিভিন্ন অংশকে এবং বিভিন্ন অ্যাসপিরেশনকে, আকাঙ্ক্ষাকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব একটা নতুন সংবিধানের মাধ্যমে। এখন সংবিধান নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কেউ বলছেন পুনর্লিখন, কেউ বলছেন নতুন করে লেখা, কেউ এইরকম নানান রকম কথাবার্তা আছে। আমি জানি না আমাদের মিন্টু ভাইরা এই ব্যাপারে কি মনে করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেই সংবিধান শেষ পর্যন্ত নানাভাবে কাটাছাড়া হয়ে শেখ হাসিনা যেখানে রেখে গেছেন, এই সংবিধান দিয়ে একটা দেশ চলতে পারে না, এবং এটাকে আরও যদি শুদ্ধ করতে যান তাইলে সেটা আরও অশুদ্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি উই শুড রাইট অন এ ক্লিন স্লেট, একটা নতুন স্লেটের উপরে আমাদেরকে লিখতে হবে। এবং সেইটা কামাল হোসেন সাহেব যে কথাটা বলেছেন, সংবিধানটা যে খুব বিশাল বড় ডকুমেন্ট হতে হবে তেমন নয়, ইট শুড বি সিম্পল, এবং এটার পৃষ্ঠা সংখ্যা যদি কমানো যায় সেটা, এবং মানুষ যাতে বোধগম্য হয় মানুষের জন্য, সেই ধরনের একটা সংবিধান লাগবে। এবং সেই সংবিধানটা এরকম হতে হবে যাতে সর্বাত্মকভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।